সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের প্রত্যেক জীবনের সেট অধ্যায়ের অনুশীলনের 1 নম্বর প্রশ্নের সমাধানটি করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ এই যে অঙ্কগুলো সবগুলো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। সেট গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, ঠিক আছে। তো প্রথমে ক নম্বরটা সমাধান করি। ক নম্বরে কী দেওয়া আছে? এ ইকুয়াল টু, আমরা এটা পড়া শিখবো প্রথমে, ঠিক আছে। সেট অফ এক্স এলিমেন্ট এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ এন, অথবা এক্স বিলংস টু এন বলা যায়, ঠিক আছে। আর এটাকে কী বলে? সাচ দ্যাট। গণিতের ভাষায় এটাকে বলে সাচ দ্যাট -3 লেস দ্যান এক্স লেস দ্যান আর ইকুয়াল 5, ঠিক আছে। এখানে এ সেটের এই উপাদানগুলো দেওয়া আছে। এই সত্য অনুযায়ী আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, ঠিক আছে। তো লিখে ফেলা এখানে এন, প্রথমে আমরা এনটা কোথা থেকে আসলো, এনটা কি সেটা আমরা লিখবো, ঠিক আছে। তো এন মানে কি আমরা জানি, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে। তোমাদের বইয়ের 7 পৃষ্ঠায় দেওয়া আছে, তোমরা একটু ওইখান থেকে শিখে নেবে এন কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এন মানে কি? স্বাভাবিক সংখ্যা কাকে বলে? 1 2 3 4 5 6 7 এবং ... অসীম, এগুলো কি সব স্বাভাবিক সংখ্যা। সহজ কথা বলতে গেলে শূন্য এবং মাইনাস চিহ্ন ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এই স্বাভাবিক সংখ্যা হবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো দ্বিতীয় শর্তে কি বলতেছে? এই এক্সের মানগুলো -3 এর থেকে বড় হবে এবং 5-এর সমান অথবা ছোট হবে, ঠিক আছে। তো আমরা কি লিখতে পারি? অতএব এ ইকুয়াল টু কি লিখতে পারি? দেখো এখানে সত্য কি দেওয়া আছে? -3 এর থেকে বড় হবে, তার মানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা তো মাইনাস চিহ্ন হয় না, এই জন্য আমরা -3 -2 -1 এগুলো নিতে পারবো না, 0 নিতে পারবো না, সেগুলো হবে না। তো 0 পরবর্তী 5-এর ছোট এবং সমান যেগুলো হয় সেগুলো হচ্ছে এই সংখ্যার সেট, এই সংখ্যার উপাদান, ঠিক আছে। তো সেগুলো কি? 1 2 3 4 5। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো তোমরা। এখন আমি খ নম্বরটা সমাধান করে দেখাবো, ঠিক আছে। তো এই জন্য এটা মুছে ফেলবো। খতে আছে বি ইকুয়াল টু সেট অফ এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স কি মৌলিক সংখ্যা। এক্স আছে মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হবে? লেস দ্যান আর ইকুয়াল 50, ঠিক আছে। তো প্রথমে আমরা জেডটা কি সেটা লিখবো, ঠিক আছে। আমরা জানি 7 পৃষ্ঠায় তোমাদের বইয়ে দেওয়া আছে জেড হচ্ছে কি পূর্ণ সংখ্যা সেট। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, যেমন -1 -2 -3 এভাবে অসীম থেকে 0 এবং সকল পজিটিভ অর্থাৎ ধনাত্মক সংখ্যা 1 2 3 4 সবই কিন্তু পূর্ণ সংখ্যার ভিতরে, ঠিক আছে। তো লিখে দিই এখানে জেড ইকুয়াল টু কি লিখতে পারি? ... মাইনাস থেকে শুরু করলাম, ঠিক আছে। -4 3, তারপরে কী হবে? 2 হতে পারে, 0 হতে পারে, 1 2 3 4 ... এভাবে অনেক হবে, ঠিক আছে। তো আরও কয়েকটা লিখি 5 6 7 8 এইভাবে কিন্তু চলে যাবে, ঠিক আছে, চলতেই থাকবে। সবগুলো কি এই পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত, ঠিক আছে। এখন কি বলতেছে? এক্স মৌলিক সংখ্যা, ঠিক আছে। এখন বলতেছে এই যে আমরা যে পূর্ণ সংখ্যা পেলাম, এই পূর্ণ সংখ্যার ভিতরে এক্স মৌলিক সংখ্যা হবে, তার মানে কি লিখবো? অতএব
এক্স এর মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট কী হবে? সমান সমান, দেখো মৌলিক সংখ্যা কাকে বলে আমরা জানি, যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ভাগ করলে আর কি পূর্ণ সংখ্যা হয় না, ঠিক আছে? যেমন 2 একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? 2, 3, 4কে ভাগ করা যায়, এরপরে কি হবে? 5কে ভাগ করলে কিন্তু আমরা কি পূর্ণ সংখ্যা পাবো না, ঠিক আছে? 2.5 পাবো, ঠিক আছে? এই জন্য আমরা 5 হচ্ছে কি মৌলিক সংখ্যা। এরপরে কি বলতে পারি? 6কে ভাগ করা যায় 7, ঠিক আছে? 7। এরপরে দেখো 8 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা। 9কে ভাগ করা যায় 3 3 9 10, 11কে দেখো কিছুতে ভাগ করা যায় না, এভাবে কিন্তু চলতেই থাকবে। আচ্ছা, তো আমি আপাতত এই কয়েকটা লিখলাম, ডট 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 দিতে পারো, না দিলেও চলবে, ঠিক আছে? এবং কি বলতেছে? এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়াল 50। তার মানে আমরা যে মৌলিক সংখ্যাগুলো বাছাই করলাম, এগুলো যদি বর্গ আকারে করা হয়, যেগুলোর মান হবে 50 অথবা 50 সমান অথবা 50 পর্যন্ত, সেই সংখ্যাগুলো নিতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো এই যে মানগুলো আমরা পেলাম মৌলিক সংখ্যা, এটা থেকে বাছাই করলাম, করার পরে আমরা লিখবো এক্স ইকাল টু 2 হলে কি পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার ইকাল টু কত হচ্ছে? 4। তো 4 লেস দ্যান আর ইকুয়াল 50, তার মানে আমরা 4টা নিতে পারবো, ঠিক আছে? এরপরে দেখো এক্স ইকাল টু কত পেয়েছি? 3 হলে এক্স স্কোয়ার ইকাল টু কত হচ্ছে? 9। এর মান যদি বসাই তাহলে কত হবে? আচ্ছা, এখানে বসাই দিই। এখানে হচ্ছে 2 এর স্কোয়ার ইকুয়াল টু 4, এখানে বসাই দিই, ঠিক আছে? 3 এর স্কোয়ার ইকুয়াল টু 9 কি লেস দ্যান আর ইকুয়াল 50। এরপরে দেখো এক্স ইকুয়াল টু যদি 4 হয়, এক্স ইকুয়াল টু 4 হলে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এর হোল স্কোয়ার, মানে কি 4 গুণ 4 16 হবে, ঠিক আছে? 16, এটাও কি লেস দ্যান আর ইকুয়াল 50, মানে সবগুলো কিন্তু আমরা নিতে পারছি। 4 হবে না, কারণ 4 হচ্ছে কিন্তু মৌলিক সংখ্যা নাই। 5 লিখতে হবে, 5। এখানে কথা হবে আমাদের 5 হবে। 5 মানে কি 5 গুণ 5 25। এরপরে 7 যদি নিই তাহলে কি পাবো? এক্স ইকাল টু 7 হলে, আচ্ছা লিখে দিই, 7 হলে এক্স স্কোয়ার ইকাল টু কত হবে? 7 এর স্কোয়ার ইকাল টু 49, এটাও কি লেস দ্যান আর ইকুয়াল 50, তাই না? এখন যদি 11টা নিই তাহলে কি আসে? এক্স ইকাল টু যদি 11 হয়, দেখো এখানে এক্স হবে, এখানে এক্স ইকাল টু যদি 11 হয়, তাহলে এক্স স্কোয়ার ইকাল টু কত পাবো আমরা? 11 এর হোল স্কোয়ার ইকাল টু মানে কি 121, যেটা কি লেস দ্যান আর ইকুয়াল নট ইকুয়াল 50, তার মানে কি 50 সেটা বড় না, এই জন্য আমরা এটা নিতে পারবো না, ঠিক আছে? তো আমরা এখন দেখো সত্য কিন্তু কভার করছে এইগুলো, এই যে 2 3 5 7, ঠিক আছে? অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি? এখানে লিখে দিচ্ছি, এই লাইনে পরে অ্যান্সার লিখবো। অতএব 2 নম্বর খ নম্বরে বি ইকুয়াল টু কত পেলাম আমরা? 2 3 5 7, এই যে বি সেটের উপাদানগুলো এগুলো হবে, ঠিক আছে? 2 3 5 এবং 7। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি গ নম্বরটা সমাধান করবো, তো এটা মুছে ফেলবো, ঠিক আছে? সি ইকুয়াল টু সেট অফ এক্স বিলংস টু জেড সাজ দ্যাট x to the 4 লেস দ্যান 264। দেখো এখানে প্রথমে আমরা এই জেডটাকে সংজ্ঞায়িত করব, ঠিক আছে? দুঃখিত, ওকে। এখানে জেড মানে কি? এর আগেরটা আমি দেখেছি, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। জেড কি দ্বারা প্রকাশ করা হয়? পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তোমাদের বইয়ে 7 পৃষ্ঠায় দেওয়া আছে, পৃষ্ঠা নম্বর 7, ওইখানে তোমরা দেখে নেবে। তো এই জেড ইকাল টু কি? পূর্ণ সংখ্যার সেট, ঠিক আছে? তো পূর্ণ সংখ্যা কি আমরা জানি কি? পূর্ণ সংখ্যা যে কোনো মাইনাস চিহ্নের সংখ্যা এবং শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, ঠিক আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে কি যেটা অন্তর্ভুক্ত কী কী হবে? এই যে ডট ডট ডট, এটা অসীম, তাই না? ডট 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 দিয়ে আমরা লিখতে পারি -4
-3 -2 1 0 তারপরে কি 1 2 3 4 ডট 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 এদিকেও ডট ডট মানে এদিকেও অসীম এদিকেও অসীম এই সকলগুলোই কি পূর্ণ সংখ্যার সেট ঠিক আছে। আচ্ছা এখন কি বলতেছে এই যে পূর্ণ সংখ্যার সেট পেলাম আমরা যেগুলোর মান x⁴ করলে 264 এর চেয়ে কী হবে ছোট হবে ঠিক আছে। আচ্ছা তো দেখো এই লাইনটাকে আমরা যদি এভাবে লিখতে পারি দেখো এখানে প্রথম থেকে যদি সাজাই তাহলে কি লিখতে পারি 0 তারপরে 1 এখানে দেখো +1 আছে এখানে -1 আছে তার মানে আমরা কি লিখতে পারি এটাকে +-1 সেম হইতে এখানে 2 এখানে -2 +-2 এখানে লিখতে পারি +-3 একবারে লিখে দিচ্ছি আমি এখানে দেখো +-4 এভাবে কিন্তু আমরা লিখতে পারবো ঠিক আছে। আচ্ছা এখন কি বলতেছে এই যে মানগুলো পেলাম সেই মানগুলো 264 থেকে ছোট হবে ঠিক আছে। আচ্ছা তো দেখো অতএব x যদি 0 হয় 0 হলে x 0 হলে আমরা কি পাবো দেখো x4 কি হবে আমাদের 0 হবে 0 এর পাওয়ার 4 মানে কি 0 হবে 0 যেটা লেস দ্যান 264 সে ছোটো ঠিক আছে মানে কি 0 থেকে অবশ্যই এটা বড় এই সত্য কভার করে। আচ্ছা এখন যদি আমরা x +-1 হলে কি পাবো x4 আমরা কি পাবো দেখো +-1 এর হোল টু দি পাওয়ার 4 এটা করলে আমরা কি পাবো 1ই পাবো যেটা ঠিক আছে 264 চেয়ে ছোটো। আচ্ছা এখানে 1 পেলাম কী করে তুমি যদি 1 4 বার গুণ করো আলাদা করে দেখো +1 4 বার গুণ করবো তাহলে কি পাবো আমরা 1 গুণ 1 গুণ 1 গুণ 1 পেলাম তার মানে একই হচ্ছে আর এখানে -1 যদি আমরা 4 বার গুণ করি সেটাও কিন্তু আমরা 1 পাবো কীভাবে দেখো -1 গুণ -1 তারপরে গুণ -1 গুণ -1 এইখানে দুটা গুণ করো আগে তাহলে -1 গুণ -1 +1 আছে এই দুটা করলে +1 আছে আবার এই দুটা করো +1 এই +1 গুণ +1 তার মানে কি হচ্ছে +1 দুটাই প্লাস হয়ে যাবে সবগুলো। সহজ কথায় কি যে কোনো মাইনাস চিহ্নকে জোড় সংখ্যক বার পাওয়ার করলে অ্যান্সারটা কি আসবে প্লাস আসবে এক কথাই যদি বুঝতে চাও। এখন দেখো x +-2 হলে আমরা কি লিখতে পারি x⁴ +-2 এর 4 তার মানে কি 2 4 বার গুণ হবে একবার প্লাস একবার মাইনাস তো আমরা কি দেখলাম সবগুলোই কিন্তু পজিটিভ হয়ে যায় চিহ্ন ঠিক আছে। তো 2 4 বার গুণ করলে কত হয় 16 হবে 2 গুণ 2 2 গুণ 2 গুণ 2 গুণ 2 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 ঠিক আছে। তো এখানে 16 লিখলাম 16 কি 264 চেয়ে ছোটো ঠিক আছে। আচ্ছা এরপরে x যদি আমি 3 নিই মানে +-3 হলে আমরা কি পাচ্ছি x⁴ +-3 হোল টু দি পাওয়ার 4 3 4 বার গুণ হবে তার মানে 81 হবে আর চিহ্ন পজিটিভ হবে একটা দেখাচ্ছি তোমাদের সবগুলো সেম হবে 81 অবশ্যই 264 থেকে কি ছোট। এরপরে x কত 4 হলে +-4 যদি হয় তাহলে আমরা কি পাবো x4 +-4 এর 4 তার মানে কি 4 বার গুণ হবে ঠিক আছে একবার প্লাস একবার মাইনাস তাহলে আমরা কত পাবো 4 বার গুণ হলে কত পাই 4 4 16 4 16 64 64 গুণ 4 তার মানে 256 যেটা হচ্ছে 264 থেকে কি ছোট। এখন যদি x আমরা +-5 লিখি তাহলে x⁴ আমরা কত পাবো দেখো +-5 হোল টু দি পাওয়ার 4 কত পাচ্ছি এটা যদি 5 4 বার গুণ করা হয় 5 5 25 গুণ 5 মানে 125 গুণ 5 125 কে 5 দিয়ে গুণ করলে কত হয় 625 হবে 625 কিন্তু 264 চেয়ে ছোটো নয় এই জন্য আমরা নট ইকুয়াল টু দেবো ঠিক আছে নট লেস দ্যান 625 নট লেস দ্যান 264 ঠিক আছে। এখন আমরা অ্যান্সার কি লিখতে পারি তার মানে এটা কি 264 চেয়ে কিন্তু ছোটো হলো না এই যে +-5 তো আমরা
অ্যান্সার হিসেবে কি লিখবো? অতএব সি কে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি পাবো? সি ইকুয়াল টু, দেখো এখানে আমরা কত পেয়েছি, 0 প্লাস মাইনাস 1 কমা প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 3 কমা প্লাস মাইনাস 4। এখানে কিন্তু প্লাস মাইনাস 5টা নিতে পারবে না, কারণ কি সে হচ্ছে 264 থেকে বড় 625, তাই না? এখানে 625 264 থেকে বড়, এই জন্য এটা এই সত্যটা ফিল আপ করে না। তো এটা আমরা অ্যান্সার লিখতে পারি, অথবা এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, অথবা দিয়ে এটা লিখবা, অথবা তোমরা এভাবে লিখতে পারো। সেটা কি দেখো, এটা আমরা লিখতে পারি না, ভেঙে ভেঙে লিখবো আমরা, ঠিক আছে? -1 -2 -3 0 1 2 3 4, ঠিক আছে? এটা অথবা এই লাইন যে কোনো একটা লিখলেই আমাদের অ্যান্সার হবে।